হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো হিউম্যান ফেস কিভাবে সহজভাবে আঁকা যায়। প্রথমে আমি একটা গোল করে নিয়েছি, আগে থেকেই করে নিয়েছিলাম। তোমরা এইভাবে গোল করে নেবে। উপর থেকে একটা আধা আধি লম্বা লাইন টানলাম গোলের মাঝখান থেকে, ঠিক তার মাঝখান থেকে আর একটা সাইডভাবে ওপরে একটা, এরমভাবে এই গোলের মধ্যে তিনটে গ্যাপ দিয়ে লাইন টানবো। আর একটা হবে একই গ্যাপে একদম নিচে, ওটা হবে থুতনি। বন্ধুরা দেখে নিন, এই লম্বা লম্বা লাইন টেনে পুরো মাপ করে নিতে হবে। তারপরে দেখাচ্ছি যেভাবে আমি করছি, দেখে নাও। উপরের লাইনটা দিয়ে হবে চুল, নিচের তারপরের লাইনটা দিয়ে হবে চোখ, তার নিচের লাইনটা থেকে হবে নাক। এগুলো পাশে লিখে দিলাম তোমাদের বোঝার জন্য। নিচের লাইনটা একদম শেষের নিচের লাইনটা হবে থুতনি, থুতনিটা গিয়ে সেখানে শেষ হচ্ছে। তো বন্ধুরা প্রথমে উপর দিয়ে শেষ, একদম উপরের লাইন থেকে একদম নিচের লাইনটা শেষ থেকে নামিয়ে দেবো একটু বাড়তি রেখে। তোমরা একটা সাপোর্টিং দাগ নিয়ে নিতে পারো মাপ, যেটা দুদিকে সমানভাবে আসে। ঠিক এই সাইড দিয়ে এইভাবে টেনে নিচ্ছি। নেওয়ার পর দুটো দাগের শেষটা থেকে থুতনির কাছে কিছুটা সেন্টারে পুরো জুড়ে দেবো না, একটু ছেড়ে নামিয়ে দেবো দাগের নিচের দাগে। থুতনিটা নামাচ্ছি, এটা এইভাবেই করতে হবে। দেখবে এটা প্রসেস সিম্পল, একদম সহজভাবে যে কোনো ফেস সামনে থেকে করা যাবে। উপর থেকে যে লাইনটা চুলের দাগ, সেটা উপর থেকে চুলটা করে নিলাম। ক্লিয়ারলি সম্পূর্ণ হলো না, মোটামুটি বোঝাবার জন্য। ব্যাস, চোখের যে আইব্রুটা, এই লাইনটার উপরেই আইব্রুটা হবে। তার আইব্রুর শেষ থেকে আমাদের, যেহেতু আইব্রুর সমান থেকে দেখলে কানের শুরু, আর একদম নাকের নিচ থেকে মেপে দেখলে কানের নিচটা গিয়ে শেষ হয়। সেই কানটাই করে নিলাম আইব্রু থেকে নামিয়ে নাকের নিচে দাগে গিয়ে জুড়ে দিয়ে, এইভাবেই করলাম। এবার চুলটা কানের উপর থেকে যতটা উপরে দেখা যায়, যে কোনো ফটো দেখে যদি তোমরা করো বা কোনো হিউম্যান ফিগার ফেস দেখে করো, অবশ্যই এইভাবে প্রসেসটা করবে, কিন্তু ফিগারের রূপটা যেমন আছে তেমন দেখে দেখে চেঞ্জ করতে পারবে, অতি অবশ্যই সহজভাবে করতে পারবে। দেখে নাও, চোখে আইব্রুটা করে নিচ্ছি। এইভাবেই দাগের উপর দিয়েই করতে হবে, দুটো দাগের গ্যাপ রেখে ভুরুর মাঝখানটায় এইভাবে আইব্রুটা করে নিলাম। বন্ধুরা যে লাইনটা টানছি ওটা সাপোর্টিং, একটা অস্পষ্টভাবে লাইন টেনে নেবে চোখটা করার জন্য। বন্ধুরা আমাদের যে কোনো মানুষের চোখ দুটোর মাঝখানে যে জায়গাটা থাকে, নাকটা, ওই জায়গাটা একটা চোখের পুরো মাপেই থাকে। যেমন আমরা প্রথমে যখন চোখ করবো, যারা নতুন নতুন বুঝতে পারবো না, আমরা তিনটে এইভাবে দাগ টেনে নিয়ে তিনটে চোখের মাপ নিয়ে নেব। মাঝখানের চোখটা বাদ দিয়ে দুই সাইডে দুটো চোখ এঁকে নেব। পুরো এইভাবেই করতে হবে। দুটো চোখের মাঝখানে যে গ্যাপটা থাকে সেটাও একটা পুরো গোটা চোখের মাপেই থাকে। বন্ধুরা এইভাবে লাইনের ওপর চোখগুলো এঁকে নিচ্ছি। যেভাবে করছি বন্ধুরা এইভাবে করবে, খুব সহজই লাগবে, একদম সিম্পল প্রসেস। যে কোনোভাবে যে কোনো ফেস সামনে থেকে দেখলেই এইভাবে প্রসেসে করবে, খুব সহজভাবেই নিয়মগুলো স্টেপ বাই স্টেপ করলেই কোনো অসুবিধা হবে না, যে কোনো ফেস তুলে দেওয়া যাবে। বন্ধুরা অত সুন্দর ক্লিয়ার করছি না, শুধুমাত্র নিয়মটা বোঝাবার জন্য দেখাচ্ছি। একটু দেখে ভালো করে বোঝার চেষ্টা করো। যে নাকটা করছি, দেখো নাকের প্রথমে এই দাগ লাইনটা ধরে একটা গোল সার্কেল সেন্টার অনুযায়ী করে দুই সাইডে দুটো একটু ছোট ছোট করে নিতে হবে। নাকের নিয়মটা এইভাবেই করতে হয়। সামনে থেকে দেখলে একদম ভুরু থেকে টাচ করে শেষ প্রান্তে নাকের নামিয়ে দিলাম, দিয়ে দাগটা নামাচ্ছি, দেখছো দুই সাইডে এইভাবে করবে। কোনো ফেস তোমার কঠিন লাগবে না, সবাই করতে পারবে। বন্ধুরা এই যে রাউন্ডটা গেছে, এই যে সার্কেলের নিচটা, ওটা ঠোঁটের নিচের ঠোঁটটা পুরো ওখানেই থাকবে, সেইভাবেই করতে হবে একদম। তাই মাঝখান থেকে একটা লম্বা লাইন টেনে নিচ্ছি বোঝাবার জন্য বা নিজেকে বোঝার জন্য। উপরের লিপটা, উপরের ঠোঁটটা করে নিচ্ছে এইভাবে। এই লম্বা লাইনটা গিয়ে ঠোঁটটা গিয়ে এই গোল রাউন্ডে গিয়ে টাচ হবে, এইভাবে নিচের ঠোঁটটা এই রাউন্ডের নিচ থেকে গিয়ে উঠবে।
এইভাবেই যেমন করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সহজ উপায়, একদম সিম্পল প্রসেস। এইভাবেই করতে হবে, করলে কোনো ফেসই কঠিন মনে হবে না। একটু আপডেট করে নেবে নিজেরা, যখন করবে ছবিটা দেখে দেখে, যখন যার ছবি করবে সেগুলো করবে। আউটলাইনগুলো বন্ধুরা মুছে দিলাম, দিয়ে একটু পেন্সিল স্কেচ করছি, যেটা একটু বুঝতে সহজ সুবিধা হয়, বা একটা ফেস হয়েছে সেটা যাতে আলো ছায়ার ব্যাপারটা একটু দেখানো। বন্ধুরা, আজকের এই পর্যন্ত।